দর্শকরা অনেকেই আমাকে বলছেন যে আমি সুনম ওয়াংচুক নিয়ে কিছু কেন বলছি না। সুনম ওয়াংচুক আপনারা জানেন যে যন্ত্রমন্ত্র অনুসরণ করছেন এবং 19 দিনের মাথায় তাকে পুলিশ তুলে নিয়ে যায়। এখন তিনি সদরজং হাসপাতালে আছেন। সুনম ওয়াংচুক কেন অনুসরণ করছেন? তিনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। কেন দাবি করেছেন? যে নিট পেপার লিকে দায় নিয়ে বারবার নিটের পেপার লিক হচ্ছে, অর্থাৎ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পেপার লিক হচ্ছে এবং একজন শিক্ষামন্ত্রী হিসাবে তার দায়িত্ব থাকা উচিত, তিনি পদত্যাগ করা উচিত। এই দাবিতে ককরোচ জনতা পার্টি থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে তিনি অনুসরণ করছেন এবং তার শরীর অত্যন্ত ভেঙে পড়েছে। তাকে এখন সদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনার পর এর আগে কিন্তু সুনম ওয়াংচুক এতটা চর্চা ছিলেন না, যার জন্য আমি সুনম ওয়াংচুক কিন্তু আলোচনা করিনি। কারণ প্রথমত আমি স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করি, বাইরের বিষয় নিয়ে করি না। তাই সুনম ওয়াংচুককে নিয়ে আমি আলোচনা করিনি। কিন্তু এখন তো করতে হচ্ছে, কারণ এখন সারা দেশে সুনম ওয়াংচুক একজন জাতীয় একজন বীরের মতো হয়ে গেছেন। এক ধরনের লোক বলছেন যে তিনি আসলে দেখাচ্ছেন বিজ্ঞানী পরিবেশবাদী, আসলে তিনি একজন দেশদ্রোহী। তিনি বিদেশি রাষ্ট্রের মদতে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন, ভারত রাষ্ট্রকে ধ্বংস করতে, অর্থাৎ তিনি রাষ্ট্রদ্রোহী। এই একটা কথা সবাইকে দিয়ে দেওয়া হয়, খুব ভালো তাকমা এটা দিয়ে দেওয়া। কিছু একটা প্রতিবাদী কেউ হলেই সেটাকে রাষ্ট্রদ্রোহী তাকমা দেওয়া, এটা খুব ভালোই চলে। তা আমি বলবো সুনম ওয়াংচুক যে আজকে যে এই এতটা প্রচার পাচ্ছেন, তাকে নিয়ে যতটা চর্চা হচ্ছে, কি এটা যা আজ থেকে 5 দিন আগে হয়নি এখন হচ্ছে, এর কারণটা এটাই এই পরিবেশ তৈরি করছে সরকার নিজে। প্রথমত সুনম ওয়াংচুককে অনশন ভাঙানোর জন্য একজন মন্ত্রীকে পাঠানো যেত, তিনি অনুরোধ করতেন, ঠিক আছে আমরা দেখছি। 2 নম্বর, ধর্মেন্দ্র প্রধান এমন কোনো সাংঘাতিক কোনো বিশাল মন্ত্রী নন যে তিনি পদত্যাগ করবেন। আসলে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা মানে নথি স্বীকার করা। একজন মন্ত্রী বলেছেন যে বিজেপি সরকার কোনো দায় স্বীকার করে পদত্যাগ করে না, ভালো কথা। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন অনেকে বলবেন যে একটা দেশদ্রোহী ব্যক্তি অনুষ্ঠানে বসেছেন, তো কী হয়েছে এটা নিয়ে আমরা কেন কথা বলবো? কিন্তু দেশদ্রোহী ব্যক্তিকে তো এখন তো হিরো বানিয়ে দিলেন আপনারাই। দেখুন আমি একটা কথা তো সত্য কথা, যে এই পেপার লিক হচ্ছে, কংগ্রেস আমলেও হয়েছিল, বললে তো হবে না যে আপনার আমলেও হবে, আপনার আমলে বেশি হচ্ছে, এটা তো ঠিক নয় না। আপনারা তো এগুলো আটকানো উচিত ছিল। তো প্রত্যাগ করলে যে বিজেপির বা কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হতো এমন তো নয়, কিন্তু সেটা তো হয়নি। আরও একটা বিষয় দেখার মতো হলো যে এই যে এতটা যে বিরোধী নেতারা এখানে এসে বসছে, অনেকে বলছেন যে শকুনের দল সুনম ওয়াংচুককে ঘিরে ফেলেছিল, কেন্দ্রীয় সরকার তাকে এখান থেকে তুলে এনেছে। আচ্ছা ভালো কথা, শকুনের দল মানলাম। তো কিন্তু যে কথাগুলো আপনি যখন দেশদ্রোহীতে প্রমাণিত হননি, তিনি কোনো আদালত বলেনি যে তিনি দেশদ্রোহী, যখন পর্যন্ত আদালত বলবেন আপনি কাউকে দেশদ্রোহী বলতে পারবেন না। আরেকবার কৃষক আন্দোলনও বলা হয়েছিল এটা দেশদ্রোহী ষড়যন্ত্র, কানাডার খালিস্তানি ফান্ডিং। তারপর প্রধানমন্ত্রী নিজেই কৃষকদের মূল দাবিগুলো মানলেন। তো এতে কি প্রধানমন্ত্রীর গরিমা কালিমালিপ্ত হয়ে বলে এতে লাভ হয়েছে? উত্তরপ্রদেশের ভোটে বিজেপি অনেকগুলো আসন পেয়েছিল। এগুলো মেনে নিলে কোনো রাজনৈতিক দলের ক্ষতি হয় না, বরং লাভ হয়। কিন্তু এটা অরমনীয় মনোভাব যে না আমি মানব না, এবং যারা আন্দোলন করছেন তাদেরকে দেশদ্রোহী দেখানো হচ্ছে। অর্থাৎ এখন আমি যে ভিডিও করব আমাকে বলবে আমি দেশদ্রোহী, এটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি কোনো কিছু বলতে পারবেন না, এটা কী ধরনের কথাটা হয়? তো সুতরাং সুনম ওয়াংচুক যে আজকে এটা করছে বা সুনম ওয়াংচুককে নিয়ে যে একটা চর্চা চলছে, এটার জন্য সরকার নিজে দায়ী। এখন দেশদ্রোহী তকমা দিয়ে যারা আন্দোলন, এত দেশদ্রোহী ধরতে গেলে তো দেশ খালি হয়ে যাবে। সুনম ওয়াংচুক দেশদ্রোহী কেন দেশদ্রোহী? তিনি বলেছিলেন যে লাদাখ ঢুকলে আমরা সব চলে যাব, চীন ঢুকলে আমরা কিছু বলবো না। তিনি কেন বলেছেন? তার এলাকার সমস্যার সমাধান হচ্ছে না। তিনি বলছেন যে প্রতিবার যুদ্ধের লাদাখের মানুষ প্রথম প্রতিরোধ করেন, কিন্তু এবার যদি চীন আসে আমরা করবো না। এটা বলা কি দেশদ্রোহিতা হয়ে গেল? যে ব্যক্তি সেনাবাহিনী থাকার জন্য আলাদা টেন্ট বানিয়েছেন, যেখানে লাদাখের মতো ঠান্ডা জায়গায় এই টেন্টের ভিতরে আপনি গরম উষ্ণতা অনুভব করবেন। তো শুধু এই ধরনের, তারপরে মেনে নিলাম তিনি দেশদ্রোহী। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে সুমন ওয়াংচুক দেশদ্রোহী। তো দেশদ্রোহী কি বলছে সেটা মানুষ দেখবে। সে যখন ন্যায্য প্রশ্ন তুলছে আপনি বলছেন না দেশদ্রোহী, এবং বিভিন্ন মিডিয়াতে তাকে দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা চলছে। এটা কিছু হলেই দেশদ্রোহীটা। আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ব্যক্তির তার দাবি উত্থাপন করার অধিকার রয়েছে, যে কোনো সংগঠনের তাদের দাবি উত্থাপন করার অধিকার রয়েছে। সরকার বিবেচনা করবে, যদি পুষায় দাবি মানবে, না হলে মানবে না। কেন মানছি না সেটাও সরকার যুক্তি সহকারে বুঝিয়ে দেবে, এবং তখন জনগণ বিচার করবেন যে আন্দোলনকারীরা ঠিক না সরকার ঠিক। আর জনগণ কি বুঝলেন তার বিচার তো ভোটের মাসকে হচ্ছেই। সুতরাং এখানে তো ঘাবড়ানোর কিছু নেই।
সরকারের তো ঘাবড়ানোর কিছু নেই, কেন্দ্রীয় সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কয়েকটি নির্বাচনে জিতে আসছে। সুতরাং সুনম ওয়াংচুক কী বললো আমি যে শুনে নেই, এতে সরকারের কী এমন আসে যাবে? কিচ্ছু আসে যায় না। বা এটা মেনে নিলে যে বিরোধীরা খুব কৃষক আন্দোলনের কৃষকদের দাবি যখন প্রধানমন্ত্রী মেনে নিয়েছিলেন, তখন কি বিরোধীরা কি ভোট পেয়েছিল? বিজেপি ভোট পেয়েছে বেশি। তো সুতরাং এই যে সুনম ওয়াংচুক যে আজকে এতটা প্রচার পাচ্ছে, এটা ঘটনা। আমি বললাম তো 4-5 দিন আগেও সুনম ওয়াংচুক এতটুকু সংবাদ শিরোনামে ছিলেন না যতটুকু এখন আছেন, এবং এটা কিন্তু সরকারের জন্যই হয়েছে। আপনি একজন অনশনকারী ব্যক্তিকে জোর করে তুলে আনতে পারেন না, এবং যারা প্রশ্ন উত্থাপন করবে তাদেরকে আপনি পট করে দেশদ্রোহী বলতে পারেন না। সবার অধিকার রয়েছে সব কিছু বলার। তাই আমি চাইব যে সরকার বিষয়টাকে একটা সন্তোষজনক সমাধান করুক, এটাই ভালো। না হলে কি হবে, পরে একটা দমন নীতি নেওয়া হবে, কিছু মানুষ মারা যাবে দেশে। আমার এটাই খারাপ লাগছে, এটাই হতে যাচ্ছে আমি দেখছি। সরকার তো মানবে না, তখন আন্দোলন হবে, বিভিন্ন জায়গায় গুলি চলবে, মানুষ মারা যাবে। তো এটা আমি চাই না। আমি চাই যে যেহেতু এই সরকার দেশকে দেশপ্রেমী একটি সরকার, তো তারা, আমি চাইব যে দেশের মানুষ একটা মরুক বা গুলি খাকাটা তারা যেন এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, বিষয়টাকে এখনই সমাধান করাটা উচিত। কারণ সরকার সময় মতো সজাগ থাকলে বা ব্যবস্থা নিলে সুনম ওয়াংচুক আজকে এই জায়গায় এসে পৌঁছতেন না। এখন ব্যস্ত চর্চা চলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সুনম ওয়াংচুককে নিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হচ্ছে। তাই আমি মনে করি যে সরকার এই ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেবে এবং এই বিষয়টাকে খুব দ্রুত সমাধান করবে। নমস্কার।